বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, দিবা ও প্রভাতী শাখার শিফট ইনচার্জ স্যারগণ, আমাদের সম্মানিত সহকর্মীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের যারা অনলাইন ক্লাস দেখছেন সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আজকে যারা আমাদের অনলাইন ক্লাস দেখছেন, আপনারা আপনাদের টাইমলাইনে আমার লাইভটি শেয়ার করে দেন, যেন অন্যান্যরাও দেখতে পায়। আজকে আমি প্রথম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াবো। আমি সুলতানা রাজিয়া, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, যারা নাকি অনলাইন ক্লাস দেখছো, তারা তোমাদের বই, খাতা, পেন্সিল নিয়ে সামনে বসে যাও। আর আমি যেগুলো পড়াবো সেগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং তোমাদের খাতায় এগুলো লিখে নিবে, ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরিবেশ অধ্যায়টি পড়াবো। এখানে পরিবেশ বলতে আমরা কি বুঝে থাকি, চলো আমরা একটু ডিটেলস একটু জেনে নেই। তারপর আমি অধ্যায় থেকে তোমাদের যেগুলো সিলেবাস অনুযায়ী শূন্যস্থান, সঠিক উত্তর এবং প্রশ্ন উত্তরগুলো বোর্ডে লিখে দিব। ওকে? আচ্ছা, পরিবেশ বলতে আমরা কি বুঝে থাকি? আমরা পরিবার পরিজন নিয়ে কোথায় বসবাস করি বলো তো? সমাজে বসবাস করি। আমাদের চারপাশে ঘর বাড়ি, মানুষজন, গাছপালা, জীব জন্তু, সাগর মহাসাগর, নদী নালা, পথঘাট ইত্যাদি রয়েছে। এই সব কিছু নিয়ে গড়ে ওঠার অবস্থাকে বলা হচ্ছে কি? পরিবেশ। আর এই মানুষজন, জীবজন্তু, গাছপালা এগুলো হচ্ছে কি? এগুলোকে বলা হয় কি? পরিবেশের উপাদান। তা আমরা বলতে পারি পরিবেশ কত প্রকার? পরিবেশ হচ্ছে দু প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝে থাকি? প্রাকৃতিক পরিবেশ কিন্তু মানুষ তৈরি করে না, সেটা নিজে থেকেই গড়ে ওঠে। সেটা হচ্ছে কি? প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে? যেমন গাছপালা, পশু পাখি, নদী নালা, সাগর মহাসাগর, বনভূমি, এগুলো হচ্ছে কি? প্রাকৃতিক পরিবেশ। এগুলো আপনা আপনি নিজে থেকেই গড়ে ওঠে। আর এখন আরেকটা কি? সামাজিক পরিবেশ। আমরা সামাজিক জীব, সমাজ ছাড়া আমরা কিন্তু কেউ বসবাস করতে পারি না। আমরা সবাই সমাজে আমাদেরকে বসবাস করতে হয়। আর মানুষ একাকী কখনোই থাকতে পারে না, পারে? আচ্ছা, সমাজ ও সমাজের মানুষজন নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে কি বলা হয়? সামাজিক পরিবেশ। সমাজে মানুষ নিজের প্রয়োজনে রাস্তাঘাট, বিদ্যালয়, ঘর বাড়ি ইত্যাদি এগুলো তৈরি করে থাকে। সেগুলো হচ্ছে কি? সামাজিক পরিবেশের উপাদান। এবার বুঝতে পেরেছ? তাহলে এখন আমি এই অধ্যায় থেকে তোমাদেরকে শূন্যস্থান, সঠিক উত্তর আর প্রশ্ন উত্তরগুলো দিব। তোমরা এগুলো সুন্দর করে তোমাদের খাতায় তুলে নাও। আচ্ছা, আমি প্রথমেই তোমাদেরকে যেটা দিব, শূন্যস্থান। শূন্যস্থানে প্রশ্নটা এভাবে থাকবে: সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে? এখন ক নাম্বার দিয়ে আমি লিখছি, আমরা যেখানে বাস করি। আমি আগে প্রথমে লিখে নেই, তারপর আমি বলছি। আমরা যেখানে ড্যাশ করি তার চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের ড্যাশ। আচ্ছা দেখো, এখানে আমি লিখেছি আমরা যেখানে ড্যাশ করি, তাহলে কি হবে বলো তো? আমরা যেখানে বাস করি তার চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের কি হবে? কি বলে ওটাকে? আমরা যেখানে বাস করি সেটাকে বলা হচ্ছে কি? পরিবেশ। খ নাম্বার দিয়ে লিখছি, সমাজের লোকজন
কমা ঘর বাড়ি আচার অনুষ্ঠান ও নিয়ম কানুন ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে ড্যাশ পরিবেশ বলে। আচ্ছা দেখো এখানে কি আছে, কি লিখেছি, সমাজের লোকজন ঘর বাড়ি আচার অনুষ্ঠান নিয়ম কানুন ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে ড্যাশ পরিবেশ বলে। কি পরিবেশ হবে সেটা বলো তো? তাকে বলা হচ্ছে কি সামাজিক পরিবেশ। তাকে বলা হয় কি সামাজিক পরিবেশ। গ নাম্বার লিখছি আমি, পরিবেশ ড্যাশ প্রকার। আমি যখন তোমাদের বলেছি পরিবেশের সম্বন্ধে তখন আমি কি বলেছিলাম, পরিবেশ কত প্রকার বলেছিলাম? পরিবেশ দুই প্রকার, একটা হচ্ছে সামাজিক পরিবেশ আর একটা হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে, তাহলে তোমাদের এই শূন্যস্থান এই তিনটাই আমি একটু আরেকবার পড়িয়ে দিচ্ছি, শূন্যস্থানগুলি ভালো করে শুনে নাও। আমরা যেখানে বাস করি, বাসের নিচে দাগ হবে, করি তার চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের ড্যাশের মধ্যে কি লিখতে হবে? পরিবেশ। খ নাম্বার, সমাজের লোকজন ঘরবাড়ি আচার অনুষ্ঠান ও নিয়ম কানুন ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে ড্যাশ পরিবেশ বলে। তাহলে সেটা কি হবে? সামাজিক পরিবেশ। গ নাম্বার, পরিবেশ ড্যাশ প্রকার। পরিবেশ আমরা জানি পরিবেশ দুই প্রকার। আশা করি সবাই বোর্ডে সুন্দর করে দেখতে পাচ্ছ। এটা লিখে নিবে খাতায়। আমি এটা এখন মুছে দিব, আমি তোমাদেরকে এখন সঠিক উত্তর দিব। ঠিক আছে, আমি বোর্ডটা মুছে ফেলছি। এখন আমি সঠিক উত্তর দিব। তোমরা জানো সঠিক উত্তরটা কি? একটা প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নের নিচে চারটা ছোট ছোট এক কথা একটু শব্দ দেওয়া থাকবে, চারটা প্রশ্ন দেওয়া থাকবে, আর সেইটার পাশে যে উত্তরটা হবে শুধু তোমাদের সেই উত্তরটা লিখতে হবে। কিন্তু পুরোটা প্রশ্ন একদম যা আছে হুবহু খাতায় তুলতে হবে না, শুধু উত্তরটা লিখতে হবে। তো কিভাবে লিখতে হবে আমি বোর্ডে সেটা লিখে দিচ্ছি, সেটা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। দেখো সঠিক উত্তর, সঠিক উত্তরটি লিখো, এভাবে থাকতে পারে, বা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, বা সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখো। ঠিক আছে, প্রশ্নটা এভাবে থাকতে পারে। আমি এখানে জাস্ট সঠিক উত্তর লিখে দিয়েছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, পরিবেশ কত প্রকার? পরিবেশ কত প্রকার? এরকম নিচে তোমাদের চারটা প্রশ্ন দেওয়া থাকবে, যেমন দেখো ক নাম্বার দিয়ে লিখেছি 4 প্রকার, খ নাম্বার দিয়ে লিখবো আমি 2 প্রকার, গ নাম্বার দিয়ে লিখবো আমি 6 প্রকার, ঘ নাম্বার দিয়ে লিখবো আমি 3 প্রকার। 3 প্রকার। তাহলে দেখতে পাচ্ছ প্রশ্নটা কিভাবে করে তোমাদের দেয়া থাকবে। প্রথমে প্রশ্ন দেওয়া থাকবে পরিবেশ কত প্রকার,
তার নিচে তোমাদেরকে 4টা প্রশ্ন দেওয়া থাকবে, ক খ গ ঘ করে 4টা প্রশ্ন দেওয়া থাকবে। এখন তোমরা খাতায় কিভাবে লিখবা দেখো, আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক তোমরা খাতায় ঠিক সেভাবেই লিখবা। প্রশ্ন তুলতে হবে না, প্রশ্ন একদমই তুলতে হবে না, শুধু তোমরা কি লিখবে এইভাবে করে এই নাম্বারটা দিতে পারো, এই নাম্বারটা দিয়ে তোমরা কি লিখবে উত্তর। তোমরা এটা কি লিখবে উত্তর লিখে তোমরা এইভাবে একটা দাগ দিয়ে দিবে, উত্তর লিখে এইভাবে দাগ দিয়ে দিবে। এখন দেখো পরিবেশ কত প্রকার, আমি তোমাদের কিছুক্ষণ আগেও বলেছি পরিবেশ কত প্রকার বলো তো, কোনটা হবে 4 প্রকার, 2 প্রকার, 6 প্রকার, 3 প্রকার। আমরা জানি পরিবেশ 2 প্রকার, তাহলে এটা সুন্দর করে এইভাবে লিখে দিবা এখানে 2 প্রকার। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমি 2 নাম্বারে যাচ্ছি। ঠিক তোমরা সেই উত্তরটা লিখবা, আর অন্য কোনো কিছুই তোমাদের খাতায় তুলতে হবে না। কোনটি সামাজিক পরিবেশে, কোনটি সামাজিক পরিবেশে, সামাজিক পরিবেশের উদাহরণ? ঠিক আছে, আমি এখানে লিখে দেই ক নাম্বার দিয়ে। ক বাড়ি ঘর, খ পশু পাখি, গ পানি বাতাস, ঘ আচার অনুষ্ঠান, আচার অনুষ্ঠান। আচ্ছা, সামাজিক পরিবেশের উপাদান তাহলে কোনটি এখানে বলতে পারবা? ঘর বাড়ি, পশু পাখি, পানি বাতাস, আচার অনুষ্ঠান। কোনটি হবে বলো তো? আচার অনুষ্ঠান। এইভাবে নাম্বার দিয়ে উত্তর লিখতে পারো, উত্তর আচার অনুষ্ঠান। ঠিক আছে, আচার অনুষ্ঠান। পানি বাতাস, এখানে এখানে এটা হবে না, এখানে ক নাম্বারটা দিয়ে আমি এখানে আরেকটা লিখে দিচ্ছি, বনভূমি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটি সামাজিক পরিবেশের উদাহরণ। ঠিক আছে, বনভূমি এটা কিন্তু সামাজিক পরিবেশের উদাহরণ না, এটা বলো তো কিসের? প্রাকৃতিক পরিবেশের। পশু পাখি এটাও কিন্তু প্রাকৃতিক পরিবেশের। পানি বাতাস এটাও প্রাকৃতিক পরিবেশের উদাহরণ। তাহলে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি আচার অনুষ্ঠান, এটা কি হবে তাহলে? সামাজিক পরিবেশের উদাহরণ, কারণ এই আচার অনুষ্ঠানটা মানুষের সাথে জড়িত, আর মানুষের সাথে জড়িত যেগুলো আছে সেগুলো হচ্ছে কি সামাজিক পরিবেশের উদাহরণ। ঠিক আছে, এই যে আমি উত্তরটা এখানে লিখে দিয়েছি। এখন আমি 3 নাম্বার লিখছি নিচে। নিচে কোনটি, নিচে কোনটি প্রাকৃতিক পরিবেশের উদাহরণ? ঠিক আছে, এখন আমি নিচে উত্তরগুলো লিখে দিচ্ছি। ক নাম্বার দিয়ে লিখছি পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, সরি, খ নাম্বার দিয়ে লিখছি আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন। গ নাম্বার দিয়ে লিখছি নদী নালা, গ নাম্বার দিয়ে লিখছি নদী নালা।
ঘ নাম্বার দিয়ে লিখছি বাড়ি ঘর, বাড়ি ঘর। আচ্ছা, এখানে দেখো আমাদের পাড়া প্রতিবেশী, এটা কি সামাজিক পরিবেশের উদাহরণ, আত্মীয় স্বজন সামাজিক পরিবেশের উদাহরণ, বাড়িঘর সামাজিক পরিবেশের উদাহরণ। তাহলে এখানে আমরা প্রাকৃতিক মানে প্রকৃতির থেকে যেগুলো নিজের থেকে তৈরি হয়, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি নদী নালা। তাহলে আমাদের এটার উত্তরটা কি হবে? 3 নম্বরের উত্তরটা হবে গ নাম্বার দিয়ে লিখতে হবে। হ্যাঁ, এটা গ নাম্বার। আর এখানে দিতে হবে তোমার হলো ঘ নাম্বার। হ্যাঁ, এখানে দিতে হবে উত্তর ঘ, ঘ নাম্বারটা এটা লিখতে হবে উত্তর, এভাবে দিয়ে ঘ নাম্বারটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটাও গ নাম্বার দিতে হবে, গ নাম্বার দিয়ে লিখতে হবে নদী নালা, নদী নালা। তাহলে ক্লিয়ার কিভাবে করে তোমাদের লিখতে হবে এটা আমি একটু বুঝিয়ে দিয়েছি। আমি একটু আরেকবার দেখো পড়িয়ে দিচ্ছি। পরিবেশ কত প্রকার, এখানে 4টা প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের উত্তর লিখতে হবে 2 প্রকার। 2 প্রকারের যেটা কত নাম্বার দেওয়া আছে খ, এখানে একটা খ লিখে দিতে হবে। ঠিক আছে, খ লিখে দিলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। 2 নম্বরে কোনটি সামাজিক পরিবেশের উদাহরণ, এখানেও 4টা দেওয়া আছে। উত্তর হবে কি আচার অনুষ্ঠান। আচার অনুষ্ঠান কত নাম্বার আছে? ঘ। এই ঘটা আবার এখানে বসিয়ে দিতে হবে। 3 নাম্বার আছে নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উদাহরণ, এখানে 4টা দেওয়া আছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নদী নালা বাড়িঘর। এটার উত্তর হবে কি নদী নালা। প্রাকৃতিক পরিবেশের উদাহরণ হচ্ছে নদী নালা। এই নদী নালার পাশে তোমাদের গ লিখতে হবে। ক্লিয়ার? ঠিক এভাবে করে তোমরা পরীক্ষার খাতায় তোমাদের এই সঠিক উত্তর লিখতে হবে। তোমাদের এগুলো তোলা হয়ে গিয়েছে আশা করি। আমি এখন বোর্ডটা মুছে দিব, তোমাদের প্রশ্ন উত্তর দিব। এখন তোমাদেরকে আমি প্রশ্নের উত্তর বোর্ডে লিখে দিব। প্রথমে আমি যেটা লিখব, প্রশ্নের উত্তর 1 নাম্বার দিয়ে আমি লিখছি পরিবার কাকে বলে। প্রথম প্রশ্নটাই হচ্ছে পরিবার কাকে বলে, পরিবার কাকে বলে। সরি, এটা পরিবেশ, সরি পরিবেশ হবে। পরিবেশ কাকে বলে? উত্তর লিখতে হবে আমরা যেখানে বাস করি তার চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ, তা নিয়েই আমাদের পরিবেশ। আচ্ছা ঠিক আছে, এখন আমি 2 নাম্বার লিখছি। 2 নাম্বার পরিবেশ কত প্রকার ও কি কি। পরিবেশ কত প্রকার, কত প্রকার ও কি কি। উত্তর পরিবেশ 2 প্রকার। এক হচ্ছে ক নাম্বার দিয়ে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। খ নাম্বার দিয়ে হচ্ছে ও সামাজিক পরিবেশ, সামাজিক
সামাজিক পরিবেশ। ওকে, এখন আমরা 3 নাম্বার দিব। 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? 3 নাম্বার লিখছি, প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? উত্তর, গাছপালা, নদী নালা, গাছপালা, নদী নালা, খাল বিল, পশু পাখি, খাল বিল, পশু পাখি, আলো বাতাস, ইত্যাদি নিয়ে যে পরিবেশ, ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। আচ্ছা, 3 নম্বরে কি লিখেছে? প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? গাছপালা, নদী নালা, খাল বিল, পশু পাখি, আলো বাতাস ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। 4 নম্বর আমি লিখব, প্রাকৃতিক পরিবেশের উপাদান সমূহ কি কি? 4 নম্বর আমি লিখছি, প্রাকৃতিক পরিবেশের উপাদান সমূহ কি কি? প্রাকৃতিক পরিবেশের উপাদান সমূহ কি কি? প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ হলো নদী নালা, খাল বিল, পশু পাখি, পানি বাতাস, মাটি ইত্যাদি। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান সমূহ কি কি। এখন আমি দিব সামাজিক পরিবেশের উপাদান, সামাজিক পরিবেশ কাকে বলে। এর জন্য আমাকে 1 আর 2 নাম্বারটা মুছে ফেলতে হবে। 1 আর 2 নাম্বারটা মুছে ফেলছি আমি। এখন আমি লিখছি 5 নাম্বার, এখানে 5 নাম্বার লিখছি। 5 নাম্বারের প্রশ্নটা হচ্ছে সামাজিক পরিবেশ কাকে বলে। সামাজিক পরিবেশ কাকে বলে? উত্তর, সমাজের লোকজন, ঘর বাড়ি, আচার অনুষ্ঠান, ও নিয়ম কানুন
ও নিয়ম কানুন ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। সরি, এখানে দাঁড়িয়ে হবে। আচ্ছা, তারপর আমি একটা প্রশ্ন দিব, সামাজিক পরিবেশের উপাদান সমূহ কি কি? এটি আমাদের লাস্ট প্রশ্ন। আমি এটার জন্য এই 3 নম্বর প্রশ্নটা মুছে দিচ্ছি, প্রাকৃতিক পরিবেশের প্রশ্নের উত্তরটা সহ মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি এখন 6 নাম্বার লিখব। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান সমূহ কি কি? এটার উত্তরটা তোমাদের লিখতে হবে। সামাজিক পরিবেশের উপাদানসমূহ হলো ঘর বাড়ি, রাস্তাঘাট, দালান কোঠা, স্কুল কলেজ, ইত্যাদি। আরো কিছু দেওয়া যায়, খেলার মাঠ, এখানে আমি আরেকটা অ্যাড করতে চাচ্ছি, খেলার মাঠ বা দোকানপাট, এটাও দেওয়া যায়। স্কুল কলেজ, দোকানপাট, খেলার মাঠ, দোকানপাট, আর দেওয়ার দরকার নেই, একটা দুইটা দোকানপাট, খেলার মাঠও দেওয়া যায়, খেলার মাঠ ইত্যাদি। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি আজকে এই পরিবেশ অধ্যায় থেকে শূন্যস্থান, সঠিক উত্তর আর 4টি প্রশ্ন বোর্ডে লিখে দিয়েছি। এগুলো সুন্দর করে তোমরা মুখস্থ করবে আর খাতায় লিখবে। আর সমাজ যেহেতু একটু প্রশ্নগুলো একটু বড় হয়, একটু বেশি, একটু তোমাদের কাছে হার্ড মনে হতে পারে, এর জন্য তোমরা এটা রেগুলার পড়বে। প্রতিদিনই তোমরা একটা করে প্রশ্ন যদি পড়ো, 4 দিনে 4টা প্রশ্ন তোমাদের মুখস্থ হয়ে যাবে। গার্ডিয়ানদের অনুরোধ করছি, বাচ্চাদেরকে প্রতিদিনই পড়ার মধ্যে রাখবেন। প্রতিদিন পড়লে তাদের পড়াশোনা থেকে মনটা উঠে যাবে না। আর প্রতিদিন পড়লে, প্রতিদিন হাতে লেখা লিখলে ওদের লেখার প্র্যাকটিসটাও থাকবে, আর পড়ার চর্চাটাও বন্ধ হবে না, ঠিক আছে? আর আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফোন করবেন, যে কোনো সমস্যা আপনারা কমেন্টসেও লিখতে পারেন। আশা করি আজকের আমার ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সব কিছু ভালো সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমি একটু সরে যাই, যেহেতু আপনারা এই লেখাগুলো আবার তুলে নেবেন। আমি এখানে 6টি প্রশ্ন দিয়েছি, 6টা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। এগুলো তোমরা ভালো করে পড়বে, মুখস্থ করবে। পরবর্তী ক্লাসে পরবর্তী একটি অধ্যায় আমি পড়াবো, সেখান থেকে আবার নতুন করে তোমাদেরকে পড়াগুলো দিব। আর আজকে তোমাদেরকে এই পর্যন্তই। আর কার কি কিছু বলার আছে কিনা কমেন্টসে সেগুলো লিখে আপনারা জানাবেন। আমি চাইলে আরেকবার আপনাদেরকে প্রশ্নগুলো একটু পড়িয়ে দিই, যেহেতু আমি প্রথম প্রশ্নগুলো একটু মুছে ফেলেছি,
ইয়া কোথায়? আচ্ছা, আমি একটু তোমাদের প্রশ্নগুলো একটু পড়িয়ে দেই, যেহেতু যে কটা বোর্ডে আছে। প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ কি কি? প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ হলো নদী, নালা, খাল, বিল, পশু পাখি, পানি, বাতাস, মাটি ইত্যাদি। ঠিক আছে, এখানে কয়টা আমি তাহলে দিলাম উপাদান? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে, মিনিমাম তোমরা 5টা লিখবা, লিখে তোমরা ইত্যাদি লিখবা। অনেকে তো অনেকগুলো মুখস্থ করতে পারো না, কিন্তু তোমরা এগুলো খেয়াল করবা প্রাকৃতিক পরিবেশ কোনগুলো। এগুলো মুখস্থ করা কিন্তু বিষয় না, আমরা চারপাশে দেখলেই কিন্তু এগুলো দেখতে পাই, তাই না? আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা দেখো, সামাজিক পরিবেশ কাকে বলে? সমাজের লোকজন, ঘর বাড়ি, আচার অনুষ্ঠান ও নিয়ম কানুন ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। 6 নম্বর দিয়েছে সামাজিক পরিবেশের উপাদানসমূহ কি কি? সামাজিক পরিবেশের উপাদানসমূহ হলো ঘর বাড়ি, যেহেতু আমরা ঘর বাড়িতে বাস করি, আমরা সামাজিক জীব, আমাদের এগুলো দরকার। রাস্তাঘাট আমরা নিজেরা তৈরি করি, এটা হচ্ছে রাস্তাঘাট। সমাজে থাকতে হলে আমাদের রাস্তাঘাট তো অবশ্যই আছে, ঘর বাড়ি আছে, রাস্তাঘাট আছে, স্কুল কলেজ আমরা যাই, তাই না? স্কুল কলেজে তোমরা যাও, দোকানপাট, খেলার মাঠ ইত্যাদি, এগুলো সব হচ্ছে কি সামাজিক পরিবেশের উপাদান। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদেরকে নতুন অধ্যায়, নতুন পড়া নিয়ে আমি আসব। যারা আজকে আমাদের লাইভ ক্লাস দেখেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।